প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো সিপিআর নিয়ে। সিপিআর খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটির মাধ্যমে কিন্তু একটা মানুষের জীবন বাঁচানো যেতে পারে। বিশেষ করে আমাদের চারপাশে আমরা চলার পথে বা আমাদের পরিবারের যে কোনো লোক যদি হার্ট অ্যাটাক হয়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু তাকে এই সিপিআর দেওয়া হলে তাকে কিন্তু বড় ধরনের সমস্যা বা বিপদ থেকে রক্ষা করা যেতে পারে আর কি। তো দেখা যাক, তাহলে প্রথমে কী করতে হবে, দুই হাত এভাবে এক হাত আর এক রেখে আমাদেরকে কী করতে হবে, বুকের ঠিক মাঝ বরাবর রাখতে হবে। অবশ্যই রুগীটিকে শুয়ে দিতে হবে, দিয়ে তারপরে কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করতে হবে। তো আমরা হাতের পজিশনটা দেখতে পাচ্ছি যে এক হাত আর এক হাতের উপর দিয়ে কিন্তু আঙুলগুলো ভিতরে দিয়ে কিন্তু এক হাত আগের উপর দিয়ে কিন্তু প্রেশারটা ক্রিয়েট করা হচ্ছে। তো এই যে এখন যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে প্রতি মিনিটে 100 থেকে 120 বার, তো এরপরে দেখা যাচ্ছে রক্ত কিন্তু সারা শরীরে চলাচল করতেছে। এইদিকে ব্রেন সেলে রক্ত চলাচল করছে, এদিকে শরীরে অন্যান্য জায়গায় কিন্তু রক্ত চলাচল করছে। এতে করে কী হবে, ব্রেন সেলে কিন্তু কোনো ক্ষতি হবে না। তো এই প্রেশারটা কত ইঞ্চি গভীরে যেতে পারে, সেগুলো 2 ইঞ্চি গভীর পর্যন্ত এই প্রেশারটা দিতে পারি আমরা, এবং সেটা অবশ্যই মিনিটে 100 থেকে 120 বার আদর্শ মাত্রা হিসেবে আমরা গ্রহণ করব। কিন্তু যদি আমরা এই প্রেশারটা এইভাবে না দিয়ে, যদি প্রেশার না দিই অথবা খুবই আস্তে দিই অথবা খুবই দ্রুত দিই, তাহলে সেক্ষেত্রে কী হতে পারে সেটা আমরা দেখি। যে প্রথমে হচ্ছে যে আমরা পর্যাপ্ত পরিমাণ প্রেশার না দিই, অর্থাৎ হলো যে মিনিটে 100 থেকে 120 বার না দিয়ে তার থেকে যদি কম দিই, 60 বার বা 80 বার, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে রক্ত কিন্তু এই পর্যন্ত এসেই কিন্তু আবার ফিরে যাচ্ছে। আবার খুব জোরে যদি দিই, খুব দ্রুত যদি আমরা প্রেশার দিতে থাকি, তাহলে কিন্তু রক্ত এখানে এসে আবার এখান থেকে ফিরে যাচ্ছে। তার মানে এই ব্রেন সেলগুলোতে কিন্তু রক্ত পৌঁছাতে পারছে না। তো এরকম যদি হয় তাহলে কী হবে, এই ব্রেন সেলগুলো কিন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং এটা রিকভারি করা সম্ভব হবে না। তো এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি আবার যখন 100 থেকে 120 প্রতি মিনিটে যদি আমরা সিপিআর দেই, তাহলে কিন্তু সারা শরীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রক্ত এভাবে সঞ্চালিত হচ্ছে আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এইভাবে করে রুগীকে কিন্তু দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। একজন যদি ক্লান্ত হয়ে যায়, তাহলে আমরা আরেকজনকে দিয়ে সিপিআর দেওয়াতে পারি। তা সে কিছুক্ষণ রেস্ট নিয়ে সে পুনরায় আবার এরকম সিপিআর দিতে পারে। তো এভাবে কিন্তু আমরা আমাদের নিকট আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনকে কিন্তু বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারি। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে